ঘুম থেকে উঠেই চলে গেলাম সোজা কিচেনে। মানে কি বলো তো, ঘুম থেকে উঠাই প্রথমেই চিন্তা থাকে কি লাঞ্চ হবে, কি ব্রেকফাস্ট হবে, কে কী খাবে। জিমিদের খাওয়ানো থাকে, নিজেদের ব্রেকফাস্ট করার থাকে। তো সেই রকমই চলে এলাম, প্রথমেই রান্না শুরু করলাম। প্রথমেই বসিয়ে দিয়েছি চিকেন। ছেলে আজকে বলল, মা আজকে চিকেন কষা একটু অন্যরকমভাবে করো। তো আমি এটা অন্যরকমভাবেই চিকেনটা করেছি। এর মধ্যে আমি হলুদ দিইনি, জানো তো। আর দই দিয়েছি, লঙ্কা দিয়েছি। তারপরে একটুখানি ফ্রাইড রাইস করব। ছেলে অফিস যাবে, ওর ইচ্ছে হচ্ছে সকালবেলা আজকে এই মানে লাঞ্চ করবে। তো যাই হোক, ওর তো অফিস চলে যায় সারাদিনের মতন। তারপরে ওর জন্য একটুখানি স্যালাড কেটেই রাখি। আর এখানে মা একটা সবজি মানে ঘন্ট টাইপের করেছে পালং শাক দিয়ে। আর এখানে মা মা নিজের মানে কি বলবো, নিজের মতো করে রসুন ছাড়ানোর টেকনিক খুঁজে বার করেছে ইউটিউবে দেখে। রসুন গরম জলে ভিজিয়ে রেখেছে। তো মা মেয়ে আমরা যতক্ষণ রান্নাঘরে থাকি প্রায় 2-3 ঘন্টা আমরা খুব ব্যস্ত থাকি, দুজনেই ব্যস্ত থাকি। তো এদিকে ফ্রাইড রাইসটাও হয়ে গেল। ব্যাস, ছেলের খাবার এটা হচ্ছে, কিন্তু ছেলের খাবার, আমাদের খাবার না। ছেলে যেটা খায় সেটা আমরা খাই না, আমরা যেটা খাই সেটা ছেলে খায় না, কারণ আমাদের মাছ টাছ থাকে, ছেলে মাছ খায় না। তো অল্প ফ্রাইড রাইস করলে কী বলো তো, খুব সুন্দর করতে পারি। অনেক বেশি কোয়ান্টিটি থাকলে না আমার খুব মাপে ভুলভাল হয়ে যায়। তারপরে এদিকে জিমিদের চিকেনও বসিয়ে দিয়েছে মা। মানে মা তো আমার করতেই থাকে সারাক্ষণ। এটা জিমিদের চিকেন বসিয়ে দিয়েছে। তো দেখো আমার চিকেনটা জাস্ট এইরকম লুক হয়েছে। আর এখানে স্যালাড, ছেলেকে খেতে দিয়ে দেবো এরপরে। তারপরে আমাদের রান্না বসালাম। আজকে বেশি কিছু রান্না করব না, এখানে লোটে মাছের আমি ঝুড়ো করি না, জাস্ট সব কিছু মেখে টেকে কড়াইয়ে দিয়ে দিই। আমাদের এটা সবার খুব প্রিয়। তো আজকে এটাই থাকলো আমাদের লাঞ্চে। আর তারপরে পালং শাকের মা একটা ঝোল ঘন্ট করেছে সেটা। এদিকে আমার বরের ব্রেকফাস্ট, মানে অফিস যাওয়ার আগে সে এটা খেয়ে যায়। আর লাঞ্চ মানে প্যাক করে দিই, অফিসে গিয়েই লাঞ্চটা করে আর কি। তো বলে শর্টকাট রান্নাও বেশি ঝামেলা খেতে চায় না সকালবেলায়। বলে রুটি ফুটি দিতে হবে না, আমাকে জাস্ট একটুখানি ম্যাগি দিয়ে দাও। আর কোনো দিন ইচ্ছে হলে আমি রুটি বেগুন ভাজাও করে দিই। আর এখানে ছেলে বলল একটু ওটস পাউডার বানিয়ে দিতে। এটা ও অফিসে নিয়ে যাবে, এটা ও শেক করে খাবে, কলা দিয়ে একটা প্রোটিন পাউডার দিয়ে ও শেক করে অফিসে আর কি, ওটা ওর খিদে পেলে এটা খেয়ে নেবে আর কি। এবার দেখো আমার লোটে মাছের এই লুক। এটা ঝুড়ো না, কিন্তু একটু নরম, কিন্তু খেতে বেশ ভালো লাগে। সব কিছু একসঙ্গে দিয়ে বসিয়ে দিই। তারপরে আমার চা বসিয়েছি। এবার আমি আর আমার মা মানে ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্টে দেখো মুড়ি, মটরশুঁটি, ছোলা সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আমি আজকে এটাই ব্রেকফাস্ট করব। আর চা তো আছেই। কী বলতো, রোজ দিন একরকম ব্রেকফাস্ট ভালো লাগে না। এই রুটি তরকারি কি রোজই খাই, মানে আমার ওষুধ খেতে হয় বলে কী খাই ভাবতে থাকি। খেতেও ইচ্ছে করে না, সময়ও হয় না, খুব দেরিও হয়ে যায় ব্রেকফাস্ট খেতে। আর এখানে মাকে বললাম তুমি হাত দিয়ে মেখে দাও, কারণ আমি এইসব জিনিস হাত দিয়ে মাখি না, মাখলে আমার হাতটা খুব জ্বালা করে। তো হচ্ছে চলো চা আর এই মুড়ি মাখাই খাই। আমার বরের চা, আমার চা, আমরা দুজনে বসে পড়লাম। এদিকে টিভিতে কী হচ্ছে ভগবান জানে। টিভি চলে, আমি টিভির দিকে তাকাইও না, আমার তাকানোর সময়ও নেই। তো বেশ মুড়ি মাখাটা বেশ ভালোই লাগছিলো খেতে। কিন্তু কী বলো তো, আমি যতক্ষণে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে মুড়ি খেতে বসবো, ততক্ষণে মুড়িটা হয়ে যায় ভাত, নরম হয়ে। এরপর মেয়ে উঠে গেছে। মেয়ে বলল মেয়েকে কী দিই। তো মেয়েটা একটু ওটস চিলা খেতে ভালোবাসে। এর মধ্যে ওটসের ওই পাউডার যেটা করেছি সেটা দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে ওকে ওটসের চিলা করে দেবো। আর আমার এটা 4th টাইম চা করা হবে। তো আবার আমি ওর সঙ্গে একটুখানি বসে, ও খেলো, আমি ওর সঙ্গে বসে একটু চা খেলাম, গল্প করলাম। মানে ও আর কি নিজের বাড়ি থেকে এলো, ও এই সময় চলে আসে, ওর বর অফিস বেরিয়ে যায়, ও চলে আসে এখানে খাওয়া দাওয়া করে, আবার ও বিকেলবেলা অফিস চলে যায়। আর এখানে দেখছো এটা কি, এটা হচ্ছে লেফট ওভার ডাল, যেটা আমার মার এগুলো বুদ্ধি আর কি। মা আগেও এইসব করতো। লেফট ওভার ডাল আমি যেমন অনেক সময় ফেলে দিই, কিন্তু মা কী করে সেগুলোকে শুকিয়ে রাখে। শুকিয়ে মা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে এই ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মেখে খায়। তো চলো মেয়ের ব্রেকফাস্ট নিয়ে মেখে দিয়ে আসি গিয়ে। একটু চিলাটা ভেঙে গেল, আসলে জানি না কেন ভাঙলো, কিন্তু এটা ভাঙে না। এইটা আমার 4 নম্বর চা খাওয়া, জানো তো। এরপর আরেক নম্বর চা হবে, 5 নম্বর চা আমার দিদি যখন আসে তখন আবার আমরা চা খাই। এখানে দেখো কিশমিশ আর জিমি সবাই ল্যাদ খাচ্ছে। আর আমার ছেলে আর আমার বর অফিস বেরিয়ে গেছে।
তারপরে চলো একটুখানি পাটিসাপটা করেছিলাম, তার পুর বেঁচেছিল, তো এটা দিয়ে একটুখানি ভাবলাম পাটিসাপটা করে নিই। এইসব করতে ভালোই লাগে, কিন্তু যখন উঠবে ভালো করে তখন তাওয়া থেকে, তখন মনে হবে না বানানোটা সার্থক হলো। কিন্তু যদি না ওঠে না, এত রাগ ওঠে, এত বিরক্ত লাগে। আমি এইসব পিঠে বেশি বানাতে পারি না, কিন্তু এটা হচ্ছে আমার মেয়ে বললো মা অফিসে কয়েকজন বন্ধুকে খাওয়াবে, তো আমি চলো তাহলে বানাই, আছেই যখন পুর রেডি। এই তাওয়া আমি ইউজ করি না, শুধু আমি এইসব কিছু বানালেই আমি এই তাওয়াটা ইউজ করি, মানে উঠে যায় তাড়াতাড়ি। এর মধ্যে একটুখানি সুজি আর ময়দা এই দিয়েই আমি বানাই, অনেকে চালের গুঁড়ো টুড়ো দেয়, আমি আর সেটা দিইনি। আজকে শুধু রান্না আর খাওয়ার ভিডিও, আর কিছু করিনি, যা করলাম তাই দেখালাম। তো এখন পিঠে বানাচ্ছি। পিঠে কী বলো তো, আগের দিন বানিয়েছিলাম ক্ষীর পিঠে, ক্ষীর পাটিসাপটা, তো আজকে একটুখানি পুর রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে বানিয়ে এটা মেয়ের অফিসের কয়েকজনকে খাওয়াবো, তাই জন্য। এইসব না খেতে ভালো লাগে, কিন্তু করাটা বড় চাপ। উঠবে কি উঠবে না, কি হবে দূর। আমি নিজে খাই না, লোককে খাওয়াই। দূর বেরিয়ে গেল। বলো কেমন আছো তোমরা? আমি এখন রান্নাঘরে গ্যাসের কাছে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি, চোখ মুখের অবস্থা দেখো। আজকে শুধু রান্নার ভিডিও করলাম, রান্নাই করে গেলাম, আর কিছু করিনি বলে এখন ঘরের কোনো কাজ করিনি, ঘরের দিকে যাইনি। শুধু ভাবলাম রান্নাঘরে এই পিঠেটা একটুখানি বাকি ছিল করে নিয়ে তারপরে রান্না, মানে বিছানাপত্র ঝাড়া ঝুড়ি যা হয় আর কি ঘরের কাজ, সেগুলো করব। আর কী হলো তো, ভিডিও করতে ইচ্ছেও করে, ইচ্ছে তো করে, নেশা ভাল লাগে, কিন্তু করার পরে ধর আবার সেই ক্যামেরা নিয়ে করো, লাভ তো কিছু নেই। পাটিসাপটা আমাদের বাড়িতে মিষ্টি কেউ খায় না, তো এটা একটা বছরকার দিনে করতে হয়, ভালো লাগে, সবাইকে খাইয়ে দিই, একটুখানি বানাই যাই বানাই সবাইকে বেটে বুটে খাইয়ে দিলাম। একটু দরজাটা বন্ধ করো। আমাদের বাড়িতে মিষ্টি একদম চলে না, কেউ পছন্দ করি না মিষ্টি মিষ্টি খেতে, একদম ভালো লাগে না, কিন্তু ওই বানানোর নেশা। আমারে কোথায় হাত রাখবো। হ্যাঁ, এটাই আমার রাজত্ব, রান্নাঘর। কী বলে তো, রান্না করতে ভালোবাসি বলে রান্না করি, আর আমার ছেলে আর মেয়ে খেতে খুব ভালোবাসে, আমার বর খেতে অতটা পছন্দ না, দিলেই হলো, যা কিছু খেলেই হলো। তো সকাল থেকে রান্না বান্না করলাম, ছেলে বর অফিস বেরিয়ে গেল, আর মেয়ের ব্রেকফাস্ট হলো, আমাদের ব্রেকফাস্ট, আমার আর মার ব্রেকফাস্ট কী বলো তো, খেতে হয় বলে, আমার প্রচুর ওষুধ খেতে হয় বলে যেমন তেমন একটা ব্রেকফাস্ট করে নিই। মারও কোনো ঝামেলা নেই, মা এটা দিয়ে ওটা দিয়ে কিছু দিয়ে খেয়ে নেয়, আর চা তো থাকেই। তারপরে মেয়ে উঠলো, মেয়ের ব্রেকফাস্ট, জিমি কিশমিশের ব্রেকফাস্ট, তারপরে এখন একটুখানি পাটিসাপটা ছিল, ওটা বানিয়ে রান্নাঘর ছেড়ে দেবো, আবার আমার হেল্পিং হ্যান্ড যে আছে সে এসে সমস্ত কাজ করবে। আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড কখনো সকালে আমি রাখি না, সব সময় বেলার দিকে রাখি, পুরো বাড়ি একদম ফ্রি হয়ে যায়, বর ছেলে বেরিয়ে যায়, তারপরে ঘরে কাজকর্ম। তো চলো আজকে এইটুকুনি, রান্নাবান্না দিয়েই করলাম, ব্লগিং করব, কি করব, ডেইলি ব্লগ, রান্না আর রান্না। ঠিক আছে, চলো বানাতে থাকি,
আজকে এটুকুতেই তোমরা দেখো, ইচ্ছে হলো না ইচ্ছে হলে দেখো না, ঠিক আছে? চলো, আমার মুখ দেখো, মনে হয় না কান্নাকাটি করেছি, চোখগুলো ফোলা ফোলা, কাজল দিইনি। আর দূর সবসময় ভালো লাগে নাকি? এখন কত কাজ পড়ে আছে বলো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, ভালো থেকো।